আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি আজকে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে ঝোলের তরকারি। তো এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি আলু কেটে নিয়েছি। তো চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। আমি প্রথমে ডিমগুলোকে ছুরির সাহায্যে এভাবে কেটে নিব। এরপর হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে মেখে নিব। তো ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি যাতে করে হলুদ, মরিচ, লবণ ভিতরে ভালো মতো ঢুকতে পারে। না হলে ভাজার পরে তরকারির যেই ঝোলটা থাকে ওইটা আর ঢুকে না ডিমের ভিতরে, তখন আর খেতে মজা লাগে না। তো যাতে করে ডিমের মধ্যে হলুদ, মরিচ, লবণ সব ভালো মতো ঢুকে এই জন্য আমি ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি। তো এখন আমি হলুদ, মরিচ, লবণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি ডিমের সাথে। এখানে কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে আমি প্রথমে গরম করে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে ভেজে নিব। বাসায় তরকারি ছিল না, বাজারে যাব করে আর যাওয়া হয়নি, তরকারিও কিনা হয়নি। পরে আমি চিন্তা করে দেখলাম যে থাক, বাসায় তো ডিম আছে, ডিম দিয়ে আলু দিয়ে তরকারিটা রান্না করে নিই। ডিম হচ্ছে আমাদের বিপদের বন্ধু। আমরা যখন বাসায় কিছুই থাকে না বা অনেক সময় মাছ বা মাংস ভিজাতে ভুলে যাই, তখন শর্টকাট আমরা কী করি, ডিম নিয়ে ডিম রান্না করে ওই দিন খেয়ে ফেলি। মানে ওই দিনের তরকারিটা আমাদের ডিম দিয়ে চালিয়ে দিই। আচ্ছা, তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, পেঁয়াজটা আমি আর কেটে দিইনি, আমি আজকে পেঁয়াজ বেটে দিয়েছি। তো সব মশলা দিয়ে আমি এরপর হলুদ, মরিচ, লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। ভুল বলেছি, কষিয়ে নিব না, মানে ভেজে নিব। এরপর একটু পানি দিয়ে কষিয়ে নিব। তো আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে পানি দিয়ে দিব, পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এগুলো সহজ তরকারি, আমি কোনো রেসিপি দিচ্ছি না, তা কীভাবে রান্না করছি শুধু সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর হয় অনেকে আছেন ব্যাচেলর ভাইয়ারা বা আপুরা, আমি সবসময় এই কথাটা বলি, ওনারা দেখলে ওনাদের কিছুটা আইডিয়া হবে রান্না করার, এই আর কি। কারণ রান্নাটা তো আমরাও আগে পারতাম না, আস্তে আস্তে করতে করতে এখন শিখে গিয়েছি। যারা রান্নাটা পারে না তাদের যাতে দেখে কিছুটা উপকার হয় আর কি, এই জন্যই রান্নাটা শেয়ার করা। যাই হোক, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, কেটে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। তা আলুগুলো আমার এখানে কষানো হয়ে গিয়েছে ভালো মতো, আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। অনেকে আবার ভাবতে পারেন এই রান্না আবার দেখানো লাগে। আমি আসলে বাসায় বসে বসে কী করবো, তো যখন যেদিন যে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। অন্তত যারা একেবারেই পারে না তারা অন্তত দেখে যাতে তাদের উপকার হয়। কারণ একসময় তো আমি নিজেও পারতাম না, আমিও বসে বসে এরকম রান্নার রেসিপিগুলো দেখতাম, কে কীভাবে কী রান্না করছে সেগুলো বসে বসে দেখতাম। তো আমার ঝোলের তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ আবার জাল করে নিব। তো আমার রান্নাটা কমপ্লিট। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।